গুড মর্নিং বন্ধুরা। আজকে উঠে পড়েছি অনেক সকালে। আজকে উঠেছি তখন 4:30 কাছাকাছি বাজে, মানে 4:30 আগে থেকেই বারবার করে ফোন দেখছিলাম। মানে অ্যালার্ম দিলেও শান্তি থাকে না, যে ভাবে যে যদি অ্যালার্ম না বাজে। তো আজকে আমাদের পুরীতে থাকার 3rd দিন। আজকে পুজো দিতে যাব। তো পুজো দিতে যাওয়ার সময় তো তোমরা জানো যে কোনো রকমের মানে ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। ওই জন্য আমরা পুজো দিতে যাব, কোনো ব্যাগও নিয়ে যেতে পারবো না, শুধু মানি পার্সটা আর একটা জলের বোতল নিয়ে যেতে পারবো। আর মাম্মামকে এখনও ডাকিনি, ওকে শুধুমাত্র জামাটা চেঞ্জ করিয়ে দেবো আর মাথায় একটুখানি জল ছুঁয়ে দেবো, কারণ এত সকালে স্নান করিয়ে নিয়ে যাব না। আর ঘুমটা এখনও ঠিকঠাকভাবে হয়নি, মানে ডিপ ঘুম হচ্ছে না। আর এখানে দেখো মাম্মাম শুয়ে আছে লেগ চাপা দিয়ে, আর ওই ঘরের বাকিরা সবাই রেডি হচ্ছে। তো আজকে কী খাবার, ব্রেকফাস্ট কী হবে না হবে এখনও সেরকম ঠিক হয়নি। আগে পুজোটা দিয়ে আসি, কারণ সকালবেলা উঠে মানে সকালবেলা এই টাইমটাতে পুজো করতে গেলে মানে ভিড়টা কম হয়। আবার নাকি 7:30 না 8টা নাগাদ বন্ধ হয়ে যায় গেট, আবার সে 10টা নাগাদ খোলে, মানে 10টার পরে গেলে বিশাল ভিড়। ওই জন্য যেই পুরোহিত মশাই এসেছিলো কথাবার্তা বলতে, তিনি বললেন যে যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। এখন কটা বাজে গো? এখন কটা বাজে? 5:20 এমনিতেই হয়ে গেছে। 5:30 পৌনে 6টা নাগাদ বেরোনোর কথা, কারণ সবাই মিলে তো একসাথে বেরোতে হবে, যেহেতু একসাথেই এসছি। আর এই যে দাদা ভাইয়ের জামা পরা হয়ে গেছে, পাঞ্জাবি পাজামা পরেছে, আর আমি এই জামাটা পরে নিয়েছি। আর সবাই মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। এবার চা খেয়ে মায়েরও হয়ে গেলে মাম্মামকে তুলে জাস্ট জামাটা পরে নিয়ে বেরিয়ে যাবো। আর ওদিকে দেখো বাবাও রেডি হয়ে গেছে। গুড মর্নিং। তো চলো দেখতে থাকো। আবার ফোন নিয়ে যাওয়া এলাম নাই তো? এই যে ব্যাগও নিয়ে যাওয়া যাবে না তো? চামড়ার ব্যাগ না, আর মানি ব্যাগ নিয়ে যেতে পারি তো? কিন্তু মানি ব্যাগটা একটু বড় মানি ব্যাগ হলে তাহলে এর মধ্যে ফোন ঢুকে যেত। ওই যে টাকা দেবে ঠাকুরের প্রসাদের, টাকা দেবে, ঠাকুরকে প্রসাদ দেওয়ার আমার কাছে এখন দিয়ে মানি ব্যাগ দিয়ে যাবে, রেখে যাও। তাহলে শুধু একটা জলের বোতল নিয়ে যাই। তারপর গাড়ির ভাড়া ওইগুলো সব একসাথে? হ্যাঁ, গাড়ির ভাড়াটা সব একসাথে। আচ্ছা ঠিক আছে। পুজোটা যেটা চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এইবারে না খুব ভালোভাবেই পুজো দিলাম, মানে 5টা 5:30টায় গিয়ে খুব ভালোই দিলাম পুজোটা। তার কারণ আবার 8টা নাগাদ আবার মন্দির বন্ধ হয়ে যায়, তখন জগন্নাথ দেবকে স্নান ফান করানো হয়। আর দেখো পুজো দিয়ে এসে এই বাইরের ওয়েদারটা এবং বাইরের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর এখানে গাছগুলো দেখো, লাল লাল গাছগুলো, তারপরে সবুজ সবুজ গাছ, খুব সুন্দর। আমরা এখানে মোটামুটি সবাই বসে বসে একটুখানি ফটো সেশনও করলাম। আর জগন্নাথ দেবের মন্দিরে আসার আগে আমরা চা খেয়ে এসেছিলাম, তোমরা তো দেখলেই। তার কারণ সবাই বলে যে ঠাকুরের মন্দিরে বা জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার আগে খালি পেটে আসতে নেই, কিন্তু মাম্মামকে সেদিন খাওয়াতেই একদম ভুলেই গেছিলাম। তার কারণ ওকে তো ঘুম থেকে উঠিয়ে দাঁত মাজে একেবারে জামাটা চেঞ্জ করে চলে এসছে। আর দেখো মন্দিরটা দেখেছো? কি করব, ভিতরে যেহেতু মানে ভিডিও করার অ্যালাউ নেই, সেহেতু বাইরে এসে একটুখানি ভিডিও করলাম। আর এই ভিডিওটা যেইটুখানি করেছি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখন মোটামুটি ফাঁকাই আছে মন্দির, কারণ জগন্নাথ দেবের আবার স্নান করার সময় হয়ে যাবে। এরপরে আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তো আছেই। তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো। পুরী সমুদ্রে মানে পুরীতে আসার আজকে আমাদের তৃতীয় দিন কেমন কাটলো না কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর চারিপাশের পরিবেশটা একটুখানি দেখিয়ে দিলাম। এরপরে আমরা আবার টোটো করে চলে যাব হচ্ছে আমাদের হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার দেখি যদি ইচ্ছা হয় তাহলে এই সমুদ্রে স্নান করতে যাব, তা নাহলে ঘরেতেই আজকে কাটিয়ে দেবো। তো চলো বাড়ি যাওয়া যাক। এরপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে এবার টিফিনের জোগাড় করা হচ্ছে। আজকে টিফিন হচ্ছে পাউরুটি দিয়ে মাখন, তার উপরে চিনি ছড়ানো, আর হচ্ছে ডিম সেদ্ধ, ফাটাফাটি খাবার। আর রসগোল্লা। পুরীতে যতদিন ছিলাম ততদিনই মানে সকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত প্রতিটা খাবারই প্রায় ফাটাফাটি হয়েছিল।
আর দেখো এখানে মায়ের যেহেতু স্নান ফান করা হয়েই গেছিলো, সেহেতু আর মা এসে আর স্নান ফান করবে না, কারণ স্নান করেই তো পুজো দিতে গেছে, এমনি গা হাত পা মুখটা ধুয়ে নিয়েছে। এখানে দেখো সবার পাউরুটি এখানে তে মাখন, মানে পাউরুটি শেখা কমপ্লিট হয়ে গেছে। এরপর মা মাখন মাখাচ্ছে, মাখন চিনিটা মাখিয়ে দিলে সুবিধা হয়, একজন শেখবে একজন মাখন চিনি লাগাবে, তাহলে সুবিধা হয়। ওদিকে দেখো বোন পাউরুটি শেখছিল, আর এখানে আমরা সবাই বসে পড়েছি খেতে। আর বোন করছে হচ্ছে বোনের বরের জন্য ডিমের পোচ, তার কারণ ও আবার ডিম সেদ্ধটা ঠিক পছন্দ করে না। এদিকে দেখো ডিম সেদ্ধ হচ্ছে সবার জন্য, আর পাশে হচ্ছে চাটু বসিয়ে দেওয়া হচ্ছে, চাটু বসিয়ে বোন করবে হচ্ছে ডিমের পোচ। তবে ওর আবার একটা ডিমেতে পোষায় না, ওর আবার দুটো ডিমের পোচ খাবে। তো যাই হোক, এরপরে আবার দুপুরবেলা রান্নাবান্না করা শুরু করে দেবো। এই যে এই চাটুটা দেখছো, এই চাটুটার মধ্যেই আমরা মানে এগুলো সব ভাড়া করে এনেছিলাম, ঘরেতে তো রান্না করেই ছিলাম। আর আজকে স্পেশাল একটা মাছ আছে, সেটা হচ্ছে গিয়ে দেখো, এটা হচ্ছে মাম্মামের জন্য পমফ্লেট মাছ, কারণ যেই স্পেশাল মাছটা আছে সেই স্পেশাল মাছটা তো মাম্মাম খেতে পারবে না, কারণ প্রচণ্ড কাটার জন্য। আর দেখো পমফ্লেট মাছ দেখেছো, এটাকেই দুভাগ করে দেওয়া হবে। ও তো আর সব এইসব মাছের যে কাটা ফাটা জায়গাগুলো থাকে বেশি তো আর খেতে পারবে না, শুধু একটুখানি মাছের অংশটাই খেতে পারবে। আর এদিকে দেখো একটা না কত বড় একটা ইলিশ মাছ দেখতে পাচ্ছ। পুরীতে গিয়ে অনেক কিছু ভালো মন্দ খেয়েছো, প্রচুর মটন থেকে শুরু করে ইলিশ মাছ সবই। আর দেখো ইলিশ মাছটা না ফাটাফাটি ছিল, একদম টাটকা আর শক্ত, পুরো বডিটা পুরো টাইট, মানে পেট কোনো রকমের গলাগলি কিচ্ছু নেই। আর একটুখানি বড় সাইজেরই আনা হয়েছে, এটা মোটামুটি 1100 টাকা কিলো ছিল। আর এখানে আনা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে, আর হবে হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। বেগুন দিয়েও করার ইচ্ছা ছিল, কিন্তু সবাই খাবে নাকি জানি না, ওই জন্য সর্ষে বাটা দিয়েই ঝাল হয়ে গেল। আর আজকে তো তোমাদের দাদা ভাইয়ের মঙ্গলবার, সেই জন্য ইলিশ মাছটা আনলাম, কারণ ও আবার মাছের কাটা খেতে পারে না, মানে মাছের কাটা বেচে অত মাছ খেতে পারে না। আর আমাদের ঘরগুলো দেখো 201, 202, 203, 204টা নয়, এই যে 205, এই 4খানায় ঘর আমাদের ছিল। নিচে প্রথমে ছিল, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন নিচে মানে সকালবেলাটাই ছিলাম, কারণ তখনও পর্যন্ত উপরে একটা পার্টি যায়নি, তারা গেল, তারপরে ঘর ঢোর পরিষ্কার করা হলো, তারপরে আমরা ওপরে চলে এসেছি। আর এই হোটেলটাতেই আমরা থাকি, প্রতিবারই যতবারই আসি আমরা এই হোটেলটাতেই থাকি। আর এদিকে দেখো কি অবস্থা হয়েছে, দেখো জলাকার, মানে বেসিনের মধ্যে জল আটকে কি অবস্থা হয়েছে, একদম রান্নাঘর থেকে শুরু করে মায়ের ঘর থেকে শুরু করে বারান্দা থেকে সব জায়গাতেই জল ভর্তি হয়ে গেছে। এরপর হোটেলে অফিসে গিয়ে আমরা যারা কেয়ারটেকার বয়গুলো থাকে তাদেরকে আমরা ডাকলাম যে এখানটা ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিতে, এবং এখানে ঠিকঠাকভাবে পরিষ্কার করছে। আর ভাতটা ওদিকে বসে গেছে, প্রথমেই ইলিশ মাছটা ভেজে নেওয়া হবে, তারপরে মাথাটা ভেজে নেওয়া হবে, তারপরে চচ্চড়িটা করা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে রান্নাগুলো জাস্ট ফাটাফাটি। ইলিশ মাছ তো এমনিতে খাওয়া হয় না, মানে এমনিতে সবাই মিলে একসাথে খাওয়া হয় না, কিন্তু পুরীতে গিয়ে বেশ ভালোই মাছটা পেলাম, একদম টাটকা মাছ। দেখলে তো মাছটা কি একদম চকচক করছে, একদম নোনা ইলিশ টাইপের ইলিশ মাছ। আর এদিকে তো মাম্মামের সেরম কোনো কাজ নেই, শুধু এই ঘর একবার ওই ঘর, মানে নিজের ঘরে একটুখানিও থাকে না, শুধু এই ঘর ওই ঘর করেই সারাদিন কাটিয়ে যাচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ, একবার এই ঘর একবার ও ঘর, এই করছে। ও ছোট, ওর যেই ঘরে মনে হবে যাওয়া, একবার খেলনা নিয়ে মনির ঘরে যাচ্ছে, একবার খেলনা নিয়ে মায়ের ঘরে যাচ্ছে, যা পাচ্ছে তাই করছে। আর এদিকে দেখো, তোমাদের তো প্রথমে দেখাতে পারিনি, দেখো ইলিশ মাছটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিল, সর্ষে বাটা দিয়ে ঝাল, ওফ জাস্ট অমৃত, মানে সব রান্নাগুলোই দিদা করেছিল। আর তোমাদের দেখাচ্ছি, তুলে দেখো পিসগুলো কতটা বড় বড়, এবং এতে দেখতে পাচ্ছ পিসগুলো মানে এক পিস করেই সবাই খেয়েছিলাম, কিন্তু বেশ বড় সাইজের ছিল। আর মাছগুলো প্রচণ্ড টেস্টি ছিল আর একদম টাটকা ছিল। আর এরপরে করা হবে হচ্ছে চচ্চড়ি, কারণ এখন একটুখানি রান্নাতে রেস্ট দেওয়া হচ্ছে, কারণ রান্নাঘর তো তোমরা দেখলে একদম জলেতে ভর্তি হয়ে গেছে। আর এদিকে ভাতটাও ফোটানো হচ্ছে, 1 হাঁড়ি ভাত, কারণ 11 জন খাবে বলে কথা, একটু তো বেশি ভাত লাগবেই। আর এখানে দেখো মাছের মাথা আর মাম্মামের এই মাছটা ভাজা হয়ে গেছে, মাম্মামের পমফ্লেট মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে ঝোল বা কিছু যেটা পছন্দ হবে, বা বেগুন আলু দিয়ে ঝোলও করে দিতে পারি। আর এদিকে দেখো এখন বাবা কুটনো কাটছে, প্রতিদিন বাবাই সমস্ত কুটনো কেটে দিয়েছিলেন, কারণ বাবা কুটনো কাটতে একদম ফার্স্ট,
বাবার মতো এত সুন্দর করে ধৈর্য সহকারে সবজি কাটতে সত্যি কথা কেউ পারবে না। আর দেখো এই যে বেগুনও কাটা হচ্ছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের তো আবার আজকে মঙ্গলবার বলে যেহেতু ডালিয়া, আর এটা হচ্ছে চচ্চড়ির সবজি কাটা হচ্ছে। আলু ছিল, বেগুন ছিল, মূলো ছিল, কুমড়ো ছিল, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি কাটা হচ্ছে। আর এইটা করার পরে তারপরে মানে একদম আমিষ জিনিসটা সারার পরে তারপরে দিদা বেগুন ভাজবে, আলু ভাজবে। আর এই দেখো পুঁই শাক, বেগুন ভাজবে, আলু ভাজবে, তারপর তোমাদের দাদা ভাইয়ের আবার ডালিয়া করবে। ওই জন্য আগে আমিষ জিনিসটা করেই তারপরে নিরামিষ জিনিসটা করবে। তার কারণ প্রথমে নিরামিষটা করতে পারতো, কারণ আবার ডালিয়া বলে কথা। তার কারণ হচ্ছে ডালিয়াটা যদি সকালবেলায় করে রাখা হয় তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে, ভালোও লাগবে না খেতে। আর সবাই আমরা এখন বসে আছি সকালবেলার ব্রেকফাস্ট খেয়ে, তো চলো পরে আসছি। দেখো এখানে এখন মুগ ডাল সেদ্ধ হচ্ছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের যেহেতু আজকে নিরামিষ মঙ্গলবার, সেহেতু মুগ ডাল সেদ্ধ হচ্ছে। তারপরে এইখানে হচ্ছে ডালিয়া, আর এই প্যাকেটটায় আছে হচ্ছে পাঁপড় ভাজা। আর নিচে দেখো এখানে আছে হচ্ছে, দাঁড়াও আলুটা পড়ছে না, দেখো বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা। আর এখানে আমাদের সব মাল মশলা রাখা আছে রান্নার। আর রাত্রিবেলা হবে আজকে আলুর দম আর লুচি। তো চলো এবার মাম্মাকে স্নান করিয়ে দিই। হ্যাঁ, আর মা চলে এসছে মালপোয়া নিয়ে নাতনিকে আর মেয়েকে দিতে বিছানার উপরে। মা তুই তো খাই দিদিয়া যে দুপুর থেকে ঠাকুরের প্রসাদ দিতে এটা দিয়া দুপুর থেকে ডিস্টার্ব করছে। ঠিক আছে, ওই তো আবার গায়ে 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 মুছিস কেন? ওকে দুধ আছে অনেক। আর দেখো এইবারে জামাই ষষ্ঠীটা যেহেতু আমরা পুরীতেই কাটিয়েছি, সেহেতু মানে দিদা অনেক কিছু নিয়ম পালন করে। এখানে দেখো সমস্ত ফল এনে রেখেছে জামাই ষষ্ঠীর জন্য, আম, কলা, পেয়ারা, আপেল, তারপরে হচ্ছে আঙুর, এইসব কিছু কিনে এনেছে। আর ওই যে ওই প্লাস্টিকের মধ্যে ছানার গজা টাইপের আছে কিছু, মানে মিষ্টি টাইপের আছে কিছু। আর এখানে দেখো বাবার যেই খাতাটার মধ্যে হিসাব লিখছিল, সেই খাতাটা নিয়েই তো মাম্মাম সারাদিন পড়েছিল, নাম, ওর নাম, তার নাম, সবার নাম লিখছিল এখানে। মানে কিছু তো অন্তত একটা করা চাই, সবসময় তো তা না হলে ফোন নিয়েই বসে থাকতে হবে, ফোন তা না হলে টিভি। তো এগুলো তোমাদের দেখিয়ে দিলাম, দিদা অনেকক্ষণ আগেই কিনে এনেছিল। আর প্রথমে তোমাদের বললাম না যে লুচি আর আলুর দম, কিন্তু না, একটুখানি ডিসিশনটা পাল্টানো হয়েছে। পরোটা আর পেঁয়াজ দিয়ে কষা কষা আলুর দম আর 10 টাকা দামের বড় বড় রসগোল্লা। আর এখানে দেখো আলুর দমটা তোমাদের দেখিয়ে দিই, বোন করেছে আলুর দমটা, খুব সুন্দর হয়েছিল খেতে। বোন মানে যেই রান্নাগুলো করে সেই রান্নাগুলো খুব মনোযোগ সহকারে করে, এই জন্য যেইটুখানি করে মেয়েটা খুবই ভালো রান্না করে। আর তাই জন্যই আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়াটা হলো হচ্ছে পরোটা, আলুর দম আর রসগোল্লা। আর মানে বোনের শাশুড়ি মানে পরোটাটাকে বেলে দিচ্ছিলো আর মা এখানে সেঁকে নিচ্ছিল, তো দুজন একসাথে রান্না করলে সুবিধাই হয়। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ওখানে আছে হচ্ছে নিরামিষ আলুর দম, কারণ প্রথমেই বললাম যে ওর যেহেতু মঙ্গলবার ছিল সেহেতু ওকে এখানে নিরামিষ আলুর দম ওর ঘরেতে এসে দিয়ে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো তৃতীয় দিনটা কেমন কাটালো তোমাদের সাথে শেয়ার করলাম, কালকে চতুর্থ দিন কেমন কাটালো অবশ্যই তোমরা আমার পরের ভিডিওতে পেয়ে যাবে। তো আজকের মতো এইটুখানি, টাটা বাই, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর গুড নাইট।